সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডিজ অফ ত্রিপুরা পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে। গ্রুপ ডি ক্যাটাগরিতে নিয়োগের সবচেয়ে বড় ভ্যাকেন্সি সেটা বেরিয়ে গিয়েছে। টোটাল 22,000 এখানে ভ্যাকেন্সি আছে। ত্রিপুরার ক্যান্ডিডেটের জন্য সুবর্ণ সুযোগ। ত্রিপুরা 8টায় জেলা থেকেই অনার্সে অ্যাপ্লাই করা যাবে। পরীক্ষা কেন্দ্র আগরতলা। প্রতি বছর আরআরবি গ্রুপ ডির ভ্যাকেন্সি বেরোয়, কিন্তু এই বছরের ভ্যাকেন্সিটা হিউজ এবং ত্রিপুরার জন্য প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি কিন্তু এখানে খালি আছে। আমরা ডিটেলস বিজ্ঞাপনে দেখে নেব। কোয়ালিফিকেশন মাধ্যমিক আইটিআই থাকলে অনার্সে অ্যাপ্লাই করা যাবে। ত্রিপুরার লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা ককবরক জানা থাকতে হবে। মানে 22,000 ভ্যাকেন্সির মধ্যে নর্থ ইস্টার্ন সেক্টর বা ত্রিপুরা মিলিয়ে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে তার সংখ্যাটা কিন্তু অন্যান্য বছরের তুলনায় অনেকটা বেশি। ডিটেল বিজ্ঞাপন আমরা দেখে নেব। আরআরবি গ্রুপ ডি ইন্ডিয়ান রেলওয়ে। এখানে যে নোটিফিকেশন বা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সেটা হলো 9/2025। অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট 2/3/2026। লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে দেব অনলাইন অ্যাপ্লিকেশান করার। নাম্বার অফ ভ্যাকেন্সি 21,997 অর্থাৎ 22,000। বেতন 18,000 বেসিক। ইনিশিয়াল 18,000 সাথে ডিএ যোগ হবে 58%, সাথে এইচআরএ যোগ হবে, সাথে অন্যান্য বেনিফিট যুগে সেটা 40,000 কাছাকাছি স্যালারি, ইনিশিয়াল স্যালারি সেটা চলে যাবে। এজ যেটা বলা হয়েছে 18 থেকে 23 বছরের মধ্যে বয়স হলে অ্যাপ্লাই করা যাবে। 7 সিপিসি অনুযায়ী লেভেল 1 অনুযায়ী স্যালারি স্ট্রাকচার দেওয়া হবে। তবে এসসি এসটি হলে 5 ইয়ার্স বা ওবিসি হলে 3 ইয়ার্স কিন্তু এখানে রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে থেকে। ইন্ডিয়ান রেলওয়ের অধীনে যে আরআরবি গ্রুপ ডি এই নোটিফিকেশনটার জন্য প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটরা ওয়েট করে থাকে এবং গত আরআরবি গ্রুপ ডিতে কিন্তু ত্রিপুরাতে অনেক সংখ্যক ক্যান্ডিডেটরা কিন্তু চাকরি পেয়েছে। এখানে এজ যেটা বলা হয়েছে, এজ লিমিট আমরা আগেই বলে দিয়েছি 18 থেকে 23, অর্থাৎ তোমাদের বয়স 2/1/1990 থেকে যদি হয়ে থাকে ওবিসি অ্যাপ্লাই করতে হবে। এসসি এসটি যদি হয়ে থাকে 2/1/1988 থেকে বয়স হলে অ্যাপ্লাই করতে হবে। আর যদি তুমি ইউআর হয়ে থাকো 2/1/1993 এর পরে যদি তোমার জন্ম হয়ে থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই এখানে করতে পারবে অ্যাজ পার ক্রাইটেরিয়া অনুযায়ী। এসসি এসটি 5 ইয়ার্স, ওবিসি হলে 3 ইয়ার্স এখানে রিল্যাক্সেশন আছে। এডুকেশন কোয়ালিফিকেশন আর কয়টা ভ্যাকেন্সি খালি আছে এই দুইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটাও আমরা দেখে নিচ্ছি। ফর্ম ফিল আপ এসসি এসটি হলে 250 টাকা লাগবে। এখানে যদি তুমি ইউআর ক্যাটাগরিতে হয়ে থাকো তাহলে 500 টাকা কিন্তু তোমার এখানে ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইন ফর্ম ফিল আপ, অনলাইন অ্যাপ্লিকেশান, অনলাইন সব কিছু করতে হবে। এখানে অফলাইন কিন্তু কোনো সিস্টেম কিন্তু রাখা হয়নি। এখন সবচেয়ে বেশি যেটা আমরা সবাই কুইরি, আমাদের মাঝে ডাউট যেটা, ভ্যাকেন্সি কয়টা, আমাদের ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি কয়টা, নর্থ ইস্টের জন্য ভ্যাকেন্সি কয়টা, সংখ্যাটা কি হিউজ? আমরা বলবো হ্যাঁ সংখ্যাটা হিউজ। সবগুলো অ্যাড করলে 2,000+ ভ্যাকেন্সি আমরা নর্থ ইস্টের জন্য, মানে বোঝা যাচ্ছে নর্থ ইস্ট সার্কেলের জন্য কতগুলো ভ্যাকেন্সি বেরিয়েছে। তাহলে ত্রিপুরার যারা স্থায়ী বাসিন্দা, ত্রিপুরার যারা বেকার ছাত্র সে ভাই বোন আছে তাদের জন্য কিন্তু দারুণ একটা সুযোগ। আমরা কোন জোনে পড়েছি? আমরা পড়েছি নর্থ ইস্টার্ন রিজন। নর্থ ইস্টার্ন রিজনের হেড অফিসটা কোথায় আছে? গুয়াহাটি। সেই রিজনে আমরা কিন্তু এখানে পড়েছি। অফিসিয়াল ওয়েবসাইট প্রত্যেকটা জোনের জন্য আলাদা আলাদা করে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেটা আমরা অফিসিয়াল ওয়েবসাইট সার্চ করে দেখে নিতে পারবো। এই যে নর্থ ইস্টার্ন রেলওয়ের জন্য আলাদা করে এখানে ওয়েবসাইট দেওয়া আছে। আমরা ডিটেলস যে ভ্যাকেন্সি বেরিয়েছে নর্থ ইস্টার্ন জোনের জন্য সেখানে আমরা এক নজরে চলে যাচ্ছি। ওয়েস্টার্ন জোন, নর্থ ইস্টার্ন জোন আমরা দেখে নিচ্ছি, সাউথ ইস্টার্ন জোন, নর্থ ইস্টার্ন জোনের জন্য আমরা দেখে নিচ্ছি টোটাল কটা ভ্যাকেন্সি বেরিয়েছে। মাধ্যমিক পাস সাথে আইটিআই থাকলে সুবর্ণ সুযোগ, এই সুযোগটা কেউই মিস করবে না আশা করছি। আর এখানে কিন্তু ফিজিক্যালি এত স্ট্রং হতে হবে, মেন্টালি এত স্ট্রং হতে হবে এমন কিছু বলা হয় না, এজের ভিতরে থাকতে হবে। এটা কিন্তু তোমাদের ওই দৌড়, হাই জাম্প, লং জাম্প এই ধরনের চাকরির কিন্তু এখানে অ্যাডভার্টাইজমেন্ট নয়। যদি তোমার পরীক্ষা ভালোভাবে দিতে পারো তাহলে কিন্তু তোমার জবটা কনফার্ম হয়ে যাবে। দেখো সিট কয়টা আছে ত্রিপুরার জন্য। এখানে সবচেয়ে বেশি সংখ্যক পোস্ট আছে আমাদের তোমাদের টেকম্যান যে ট্রেনার 5, এখানে 884 পোস্ট আছে। তাছাড়া 500 পোস্ট আছে পোস্টম্যান বির জন্য, 500 পোস্ট খালি আছে পোস্টম্যান বির জন্য। তাছাড়া 148 পোস্ট খালি আছে অ্যাসিস্ট্যান্ট এসএনটির জন্য, 50 অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যালের জন্য, 38 অ্যাসিস্ট্যান্ট ক্যারিজ অ্যান্ড ওয়াগনের জন্য, 25 অ্যাসিস্ট্যান্ট ব্রিজের জন্য, 43 অ্যাসিস্ট্যান্ট টিএল এসির জন্য, 50 ভ্যাকেন্সি আছে অ্যাসিস্ট্যান্ট টিআরডির জন্য। অর্থাৎ সব মিলে যদি আমরা 800, 500, 50 সবগুলো মিলে 2,000-এর কাছাকাছি বা 2,000+ ভ্যাকেন্সি কিন্তু এখানে নর্থ ইস্টার্ন রিজন জন্য হয়েছে। নর্থ ইস্টার্ন রিজন বলতে এখানে নর্থ ইস্টার্ন যে স্টেটগুলো আছে আমাদের আসাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, তারপর মেঘালয়, মিজোরাম, মণিপুর,
তারপর এই যে নর্থ ইস্টার্ন রিজনের স্টেটগুলো আছে এই স্টেটগুলো মিলিয়ে কিন্তু এই ভ্যাকেন্সিটা বেড়েছে, অর্থাৎ ত্রিপুরা ক্যান্ডিডেটের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ। কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া আমরা এক নজরে দেখে নিচ্ছি। সবচেয়ে বেশি পোস্ট আমরা আবার বলে দিচ্ছি, ট্র্যাকম্যান ট্রেনার 884 খানা, আর পোস্টম্যান বি সেখানে 500 খানা ভ্যাকেন্সি খালি আছে। আমরা কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়াটা এখন এক নজরে দেখে নেব। যারা ত্রিপুরার স্থায়ী বাসিন্দা, যারা অ্যাপ্লাই করতে চাই, সবার মাঝে একটা কুইরি থাকে যে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়াটা কী হবে। এখানে দেখো কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া কী বলা হয়েছে, মাধ্যমিক ফার্স্ট 10 পাস or ITI or equivalent or national apprenticeship certificate NSA granted by NCTD। মাধ্যমিক ফার্স্ট হলে অ্যাপ্লাই করা যাবে, ITI থাকলে তো ভালো, ইকুইভ্যালেন্ট যদি ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট থাকে তাহলে ভালো। মাধ্যমিকের সাথে ITI থাকবে এমন কোনো কথা কিন্তু এখানে বলা হয়নি। ন্যূনতম মাধ্যমিক ফার্স্ট হলে অ্যাপ্লাই করা যাবে, মাধ্যমিকের সাথে ITI থাকতে হবে এই স্টেজে, সেটা কিন্তু এখানে বলা হয়নি। আবার বলে দিচ্ছি, 10 পাস অর ITI, আইদার 10 পাস মাধ্যমিক পাস হতে হবে অথবা ITI পাস হতে হবে, তাহলে এখানে অ্যাপ্লাই করা যাবে। দেখো কোন কোন বিভাগে সবচেয়ে বেশি, আমরা আগেই বলেছি কোন কোন বিভাগে। স্টেটমেন্ট ট্রেনার যেটা, সেটা ইঞ্জিনিয়ারিং বিভাগে, সেখানে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু ভ্যাকেন্সি সেখানে বেরিয়েছে। এখানে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ, এক্সামিনেশন সেন্টার কিন্তু আমাদের ত্রিপুরার যারা স্থায়ী বাসিন্দা, ত্রিপুরায় কিন্তু আগরতলা কিন্তু এক্সামিনেশন সেন্টার আছে। লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা বলা হয়েছে বাংলা বা ককবরক, যে লোকাল ল্যাঙ্গুয়েজটা সেটা কিন্তু তোমাদের এখানে জানা থাকতে হবে। তাহলে মাধ্যমিক ফার্স্ট গ্রুপ ডি ক্যাটাগরি চাকরির জন্য ওয়েট করছি। ইন্ডিয়ান রেলওয়ে তোমাদের কাছে একটা বেস্ট অপশান। এই ধরনের চাকরির নোটিফিকেশন কিন্তু তোমরা সচরাচর পাবে না। এই চাকরির রিক্রুটমেন্টটা কমপ্লিট হতে 2026 চলে যাবে, তারপর 2027 থেকে আবার আসবে। তোমাদের কিন্তু অনেকটা দিন যাবত ওয়েট করতে হবে। তাহলে যেহেতু তোমার কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া মিলে যাচ্ছে এবং এক্সামিনেশনের প্যাটার্নটা সেটাও আমরা দেখে নিচ্ছি। এক্সাম ডিউরেশন 90 মিনিট, জেনারেল সায়েন্সে থাকবে 25 নম্বর, ম্যাথমেটিক্সে থাকবে 25 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিংতে থাকবে 30 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সে থাকবে 20 নম্বর, নাম্বার কোশ্চেন থাকবে 100টা। এই কোশ্চেনগুলোর উপর ভিত্তি করে আমাদের কি হবে, মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে। ওয়ান থার্ড কিন্তু তোমাদের রং অ্যান্সারের জন্য কিন্তু কাটা হবে, তো নেগেটিভ মার্কিং কিন্তু আছে। ম্যাথমেটিক্স, জেনারেল নলেজ, রিজনিং সব কিন্তু সিলেবাস এখানে ক্রাইটেরিয়া এখানে বলা আছে। তো কোয়ালিফাই করার পর তোমাদের প্যাট হবে, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। মেল ক্যান্ডিডেটের জন্য তোমাদের বলা হয়েছে শুড বি এবল টু লিফট অ্যান্ড ক্যারি 35 কেজি ওয়েট ফর এ ডিস্টেন্স 100 মিটার 2 মিনিট, 1 চান্স দেওয়া হবে। শুড বি এবল টু রান ডিস্টেন্স 1000 মিটার দৌড়াতে হবে, 4 মিনিট 15 সেকেন্ড দেওয়া হবে। আর ফিমেল ক্যান্ডিডেটের জন্য বলা হয়েছে শুড বি ক্যারি 25 কেজি ওয়েট, যেটা 100 মিটার দূরে 2 মিনিট 1 চান্স দেওয়া হবে উইদাউট পুটিং দ্য ওয়েট ডাউন। আর 1000 মিটার দৌড়াতে হবে 5 মিনিট 40 সেকেন্ড সময় দেওয়া হবে। এটা যদি তুমি কোয়ালিফাই করতে হয় তো ফিজিক্যালি এফিসিয়েন্ট টেস্ট মানে আর্মি বা ত্রিপুরা পুলিশের মতো এত মানে কঠিনও না, মোটামুটি ঠিকঠাক আছে। কিন্তু তোমার রিটেন এক্সাম কিন্তু আগে কিন্তু কোয়ালিফাই করতে হবে। বেস অফ দ্য মেরিট লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট CBT কম্পিউটার বেস যে টেস্ট হবে রিটেন এক্সাম, তার উপর ভিত্তি করে এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। তারপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট এবং ইন্টারভিউর দিন তারিখ নির্ধারণ করা হবে। ডিটেলস ভ্যাকেন্সি আমরা আলোচনা করে নিয়েছি। আমরা নর্থ ইস্ট রিজনের জন্য প্রচুর সংখ্যা ভ্যাকেন্সি আছে, প্রায় 2000 কাছাকাছি, 2000+ ভ্যাকেন্সি আছে। সব মিলিয়ে মাধ্যমিক ফার্স্ট হলে অ্যাপ্লাই করা যাবে। পরীক্ষা সেন্টার, পরীক্ষা কেন্দ্র ত্রিপুরা, এবং আমাদের বাংলা বা ককবর যে কোনো একটা লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জ্বালা থাকতে হবে। কোনো কুইরি বা ডাউট থাকলে অবশ্যই জানাতে পারেন। অ্যাডভার্টাইজমেন্ট লিঙ্ক, অনলাইন ফর্ম ফিল আপ লিঙ্ক সব কিছু আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ ত্রিপুরা পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে।